আল্লাহ তোমাকে দেখতেছে, এই চিন্তা করে যদি সালাত আদায় করো তাহলে ওই সালাত তোমাকে সকল খারাপ কাজ থেকে সরায় রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা করলে অন্তর পরিশুদ্ধতা আলাদা একটা পথ আল্লাহ পাক তৈরি করে দিবেন। এই শুদ্ধতা আমাদের খুব বেশি দরকার। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, শুদ্ধ করবে বান্দা। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে শুদ্ধতার জন্য যে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, অভাবের শুদ্ধতার জন্য, তার অন্তরের শুদ্ধতার জন্য আমার আল্লাহ বলেন সেই বান্দাটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরেক বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন যার অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয়? বলে বলেন না কার ভয়? যুবক, মাদক কি হালাল না হারাম? বলে বলেন না হালাল না হারাম? হালাল না হারাম? আজকে থেকে মাদক গ্রহণ করবো না, রাজি আছি তো? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? আল্লাহর একটু হাত উঠে দেখাই। আল্লাহ আমাদের মাফ করুন করি। আমি একটু পরে মাদকে চলে যাচ্ছি, সময় তো খুব কম, কিন্তু আলোচনা একটু লম্বা কথার আলোচনা, স্বল্প সময়ের ভিতরে চেষ্টা করছি যতটুকু আমাদের গ্রহণ করা যায় আল্লাহ সহজ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দেখি আল্লাহ কি বলে আল্লাহর ভাষায়, ওয়াসাইয়ুজান্নাবুহুল আল্লাহকে ডাকলে লাভটা লস। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, ঠিক না? আমরা আল্লাহকে একটু মহাব্বতে বলি না, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষটাকে, আতকা, যেই মানুষটার অন্তরে আল্লাহ বিধি আছে, আল্লাহর ভয় যে বান্দার অন্তরে আছে, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত সেই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আত্মশুদ্ধিতার জন্য আল্লাহর রাস্তায় দান করে, তার ভয় ছাড়া আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর ভয় ছাড়া সত্য কথা বলে না, আল্লাহর ভয় ছাড়া মিথ্যা ছাড়ে না, আল্লাহর ভয় ছাড়া সুদ ছাড়ে না, আল্লাহর ভয় ছাড়া ঘুষ ছাড়ে না, আল্লাহর ভয় বান্দা সব খারাপি ছেড়ে দেয়, সব খারাপি ছেড়ে দেয়। আমার আল্লাহ বলেন ওই আত্মশুদ্ধিতার জন্য যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় দান করবে, এই ভয় যার অন্তরে থাকবে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। তখন সে বলে আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুন থেকে দূরে থাকার চেষ্টা আমাদের করা দরকার আছে নাকি না? যদি বলেন না দরকার আছে নাকি নাই? নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনটাকে ভালো করার জন্য ভালো মানুষের পরিচয় দিয়েছেন। আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহর হাবিব, ভালো মানুষের পরিচয়টা কি? ভালো মানুষের পরিচয়টা আমাদেরকে দেন। নবী আলাইহিস সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাকলুবিল কলবি, যার অন্তরটা ভালো সেই হলো ভালো মানুষ। দুই নম্বর সদুকিল লিসান, যার জবানের সত্য কথা আছে সেই ভালো মানুষ। তাহলে যার অন্তরটা ভালো সে ভালো মানুষ। সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ভালো মানুষ হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে নাকি নাই? নবী আলাইহিস সালাম কুল্লু মাকলুবিল কলবি ওয়াসদুকিল লিসান, উত্তম মানুষ হচ্ছে সেই মানুষটা যেই মানুষটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয়ে ভীত,
আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে অন্তরে রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে অন্যায় করে না, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে জুলুম করে না, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে অহংকার করে না। বহু আলেম আছি আমরা, বহু হুজুর আছি, বহু মাতাব্বর আছি, বহু হাদিসাব আছি, সালাম বলা হয় যে আমি কেন সালাম দিব, আমার এটা সালাম দিব, কিন্তু তাকওয়া বৃদ্ধি হচ্ছে আগে মুসলমান যে যাকে পারে সালাম দিবে, ঠিক কিনা? কিছু দূরের মেহমান আপনারা